ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله নূরে মদিনা ইসলামী আদর্শ যুব সমাজ ও মৌলভী আব্দুল গফুর হাওলাদার জামে মসজিদের যৌথ উদ্যোগে অত্র এলাকাবাসী ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে ইসলাহী মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আরজ গুজার, আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসা, আপনাদের এলাকার কৃতি সন্তান, খুব ভালো মানুষ, এদেশের বড় বড় ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক, বড় বড় আলোচকদের সাথে সম্পর্ক, এদেশের নন্দিত মুফাসসির যারা সারা বাংলায় যারা কথা বলেন, সারা বিশ্বের ভিতর যাদের পরিচিতি, এমন মুফাসসিরদের সাথে, এমন আলোচকদের সাথে খুব গভীর সম্পর্ক, আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব রইসুল ইসলাম লিটন ভাই, আল্লাহ তাআলা ভাইকে কবুল করুন বলুন আমিন। হায়াতের ভিতরে বরকত দান করুন। আগন্তুক আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বান্দাগণ সকলে মিলে উচ্চস্বরে আওয়াজ করে একই সাথে একই তালে রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করব। একটি জবানও বন্ধ থাকবে না, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। রব বলেন যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেব, আর যে ব্যক্তি নিয়ামতের না শুকরিয়া করে আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিই এবং কঠিন আযাবের ভিতরে ফেলি। বলেন নাউযুবিল্লাহ। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই প্রসঙ্গে কয়েকটি কথা বলব। আল্লাহ ইখলাসের জন্য আমি নালায়েক অযোগ্যকে বলার আমরা যারা উপস্থিত হয়েছি, দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলে আমিন। অনেকের মনেই প্রশ্ন উঠেছে, এতক্ষণ যা বললেন তা কি আলোচনা না? আলোচনা বটে, তা আমলের দিকে আমরা দাবি তো হলাম, কারণ জিকিরের মজলিসের বড় দাম বেশি, তো এই জন্য একটু সময় জিকির করলাম। কি বলেন? আল্লাহর রহমত যেই মজলিসে জিকির হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। রাসূল বলে, ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, তোমরা যখন জান্নাতি মজলিসে যাও তখন বেশি বেশি বিচরণ করো। সাহাবী একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মজলিস কি? রাসূল বলেন, ক্বালা হালাকুয যিকর, যেখানে আল্লাহ পাকের জিকির করা হয়। বলেন সুবহানাল্লাহ। কার জিকির? একটু সময় যে জিকির করলাম, ভালো লেগেছে? কি বলেন, এভাবে করা যাবে না ইনশাআল্লাহ? কমাস কম সকাল আর সন্ধ্যা। কাকে ডাকবো? জোরে বলেন। 41 দিন আমি আপনাদেরকে বললাম, 41 দিন সকাল আর সন্ধ্যা একটু ডেকে দেখেন, দেখবেন এরপরে নামাজের ভিতরে আলাদা এক মজা চলে আসবে, এরপরে কোরআন তেলাওয়াতের আলাদা এক মজা চলে আসবে। আগে চোখে পানি ছিল না, এখন মুনাজাতে হাত উঠাইলে অটোমেটিক চোখে পানি চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই প্রসঙ্গে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন বলে আমিন। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির ভিতরে এক আজব ও আশ্চর্যতম সৃষ্টির নাম হলো মহাব্বত। কি বলেন? আরো জোরে সবাই মিলে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এক আজব সৃষ্টি। কেমন আজব? এই মহাব্বত নামক দৌলতকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন তো দুনিয়ার নিজামই ঠিক থাকতো না। সুবহানাল্লাহ। যদি মহাব্বতের
দৌলত যদি আল্লাহ না দিত দুনিয়ার নিজাম ঠিক থাকতো না। তাই মোহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিনের এক আজব সৃষ্টি, খুব দামি সৃষ্টি। তাই এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কই মোহাব্বতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ করলেন। 100 ভাগ করিয়া যেহেতু দামি, তাই 99 ভাগ মোহাব্বত আল্লাহ নিজের ভিতরে রেখে দিয়েছেন। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আর 1 ভাগ মোহাব্বতকে আবার 100 ভাগ করলেন। 100 ভাগ করিয়া আল্লাহ তাআলা 99 ভাগ মোহাব্বত। তাই আল্লাহ যাকে বেশি ভালোবাসি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা কুল কায়নাতের সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে মোহাব্বত আল্লাহ তাআলা দিয়েছেন, এই মোহাব্বতটা হলো আল্লাহ প্রদত্ত মোহাব্বত। মোহাব্বতটা হলো 2 প্রকার। হাদিসের ভাষায় এই মোহাব্বতকে 2টা ভাগ করা হয়েছে। একটা হলো হুব্বে তাবিঈ আর একটা হলো হুব্বে গায়রে তাবিঈ। কয় এক মোহাব্বতের ভিতরে স্বার্থ আছে আর এক মোহাব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ। কয় হুব্বে তাবিঈ আর হুব্বে গায়রে তাবিঈ, কয় স্বার্থওয়ালা মোহাব্বত আর স্বার্থবিহীন মোহাব্বত। কয় যেমন কয় স্বার্থবিহীন মোহাব্বত মা এবং বাবার কলিজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মোহাব্বতটা গেঁথে দিয়েছেন, এটা হলো স্বার্থবিহীন মোহাব্বত। এই মোহাব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ প্রদত্ত মোহাব্বত। হুব্বে তাবিঈ জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মা বাবার কলিজার ভিতরে গেঁথে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই মোহাব্বত যদি না থাকতো তাহলে কোন মা সন্তানকে গর্ভে ধারণ করতে চাইতো না, ঠিক কিনা? এই মোহাব্বত যদি না থাকতো, কই হিংস্র প্রাণীগুলো নিজের সন্তানকে পোশাক করে নিজের আহার বানায় ফেলতো। এই মোহাব্বত আল্লাহ তাআলা মাছের ভিতরে দিয়েছে। মোহাব্বত আল্লাহ তাআলা আসমানের উড়ন্ত পাখির ভিতরে দিয়েছে। এই মোহাব্বত আল্লাহ তাআলা হিংস্র প্রাণীর ভিতরে দিয়েছে। এই মোহাব্বত আল্লাহ তাআলা প্রত্যেকটা মা এবং বাবার কলিজার ভিতরে দিয়েছে। কয় যদি এই মোহাব্বত যদি না দিতেন তাহলে আপনি আমিও দুনিয়ার আলো বাতাস দেখতাম না, ঠিক কিনা যারা বলেন? কারণ একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করে বড় কষ্ট হয়। একটা মা যখন সন্তান লালন পালন করে গর্ভে ধারণ করে, সন্তান যখন প্রসব করে তখন এত যন্ত্রণা। একটা মানুষের 20টা অঙ্গ প্রত্যঙ্গ যদি ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হয়, এরপরে যে পরিমাণে জ্বালা যন্ত্রণা হবে, একটা মা সন্তান প্রসব করতে গেলে এর থেকে বেশি পরিমাণে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। এরপরে মা সন্তানকে দূরে ফেলা দেয় না। মায়ের মহাব্বতটা কত গভীর। সন্তান যখন জন্মগ্রহণ করে মা অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে রয়। সন্তানের কান্না আওয়াজে মায়ের হুঁশ ফিরে, মা হুঁশে ফিরে সাথে সাথে বলে, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার বুকের ভিতরে দাও। লোকেরা ডাক দিয়া বলে, যে সন্তানের জন্য এত কষ্ট করলা, যে সন্তানের জন্য রক্ত ঝরাইলা, যে সন্তানের জন্য কলস কলস রক্ত ঝরাইছ, এই সন্তানের জন্য কেন এত মায়া, এই সন্তানের জন্য কেন এত প্রেম, এই সন্তানকে বুকে নেওয়ার জন্য কেন এত পাগল? মা ডাক দিয়া বলে, আমার সন্তানটাকে আমার বুকে দাও। যেই মাত্র সন্তানটাকে বুকে দেওয়া হয়, মা ডাক দিয়া বলে, খোদার কসম করে বলি, সন্তানটাকে বুকে নেওয়ার সাথে সাথে আমি মা আমার সব ব্যথা বেদনা আমি মা ভুলে গেলাম। এটা হলো আল্লাহ প্রদত্ত মহাব্বত। মা এবং বাবার মহাব্বতটা বড় গভীর, তবে একটু ব্যবধান আছে। কি বলেন? বাবা এবং মায়ের ভালোবাসার ভিতরে একটু ব্যবধান।
কয় কি ব্যবধান? কয়ের মায়ের ভালোবাসাটা একটু গভীর, আর বাবার ভালোবাসাটা কয় বাবার ভালোবাসাটাও গভীর, তবে বাবার ভালোবাসার উপরে বাবা কন্ট্রোল করতে পারে, মায়ের ভালোবাসায় কখনো কখনো মা কন্ট্রোল হারায় ফেলে। কয় এই জন্যই তো আল্লাহর নবী ফরমান জারি করেছেন, কয় সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদেরকে কবরস্থানে যাওয়ার জন্য নিষেধ করে দিয়েছে। কারণ হলো বাবা যখন কবরস্থানে সন্তান রাখে, কবরে রাখা কবরের দুই পাশে হাত দিয়া বাবা উঠে যাইতে পারে, কিন্তু কোন মা যদি সন্তানকে নিয়ে কবরে নেমে যায় ওই সন্তানকে কবরে রাখা মা উঠার কোন শক্তি রাখে না। কয় মা এবং বাবার ভালোবাসাটা আর কেমন গভীর? হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভাই, এই যে ভাইটা দোয়া করে দিই নাকি? দেখো জোর ভালো লাগতেছে না, কি বলেন? খারাপ লাগতেছে? শেষ করে দিই। আমি যে টান দিব তাও আমার ঠিক না, যখন টান দিয়ে আমার গলা ব্যথা করে, মাইকে আমার সাউন্ড নিচ্ছে না, শুট করবে না, মাইকে আমার সাউন্ড নিচ্ছে না। আমার যে বয়স সে বয়স ধারণ ক্ষমতা তার এখানে নেই। এই জন্য আমারও কষ্ট হচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। কি বলেন, এভাবে কাটা কাটা কথা বললে কি লস হবে? হ্যাঁ, একটু হাতটা জাগান তো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এখন তো সজাগ, একটু জাগান না, এভাবে নাড়াচাড়া দেন, এভাবে একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই যেভাবে তাকায় আছিলেন একটু এইভাবে মেহেরবানি করে তাকায় থাকতে পারবেন না ইনশাআল্লাহ? আর যদি বলেন না হুজুর এত ঠেকা পড়ে নাই, তাহলে আমি দোয়া করে দিই, আল্লাহ কবুল করেন। বলা মরহুম আল্লাহর কুতুব নব্বরাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতুল মাসওয়া। সর্বনায়ক মরহুম আল্লাহর কুতুব বলতেন, ওয়াজের ময়দানে যখন মানুষ আসে আর এখান থেকে যখন মুনাজাত শেষ করে বিদায় নেয়, আল্লাহ তাআলা তার আমল নামায় কমসে কম 60 লক্ষ নেকি দান করেন। কি বলেন? আর কিছু না হোক 60 লক্ষ নেকি নিয়ে তো যেতে পারবো না ইনশাআল্লাহ? আর কিছু না পারি, এই নেকি নিয়ে করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন না? আর জোরে বলো না আমিন। ওই আমার ভাই মনে রাগ করছে, যাচ্ছে না, আল্লাহ কবুল করেন বলে আমিন। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় আল্লাহর নবীর কাছে একজন সাহাবী তার সন্তানকে নিয়ে আসলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এইটা আমার সন্তান। নবী ডাক দিয়া বলেন, সাহাবী বুঝলাম এটা তোমার সন্তান, তবে অভিযোগ কি? সাহাবী দুই কথার মাধ্যমে তার অভিযোগ শোনায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুর্বল ছিলাম তখন আমার সন্তানটা ছিল সবল, আমি যখন সবল ছিলাম তখন আমার সন্তানটা ছিল দুর্বল, আমি যখন ধনী ছিলাম আমার সন্তানটা ছিল ফকির। তার মানে দুই কথা বলে বোঝাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি শক্তিশালী ছিলাম আমার সন্তানটা দুর্বল, হাঁটতে পারত না, আমি আমার সন্তানকে পালায় দিই নাই, আমি আমার সন্তানটাকে কাঁধে কইরা আমি আমার সন্তানটাকে রাস্তার অলিতে গলিতে ঘুরাইতাম। আমি যখন ধনী ছিলাম আমার ইনকাম ছিল, আমার সন্তানটা ছিল ফকির, আমার সন্তানটার কোনো ইনকাম ছিল না, আমি বাবা ইনকাম করতাম।
কিন্তু আমি আমার সন্তানের জন্য কখনো কৃপণতা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আজকে আমি হয়ে গেলাম দুর্বল, আমার সন্তানটা হইল সবল, আমি হইলাম ফকির, আমার সন্তানটা ধনী। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি, জিন্দারা বেজা কোনি। ও কলেজের যুবক, একই ঘরে রান্না হয়, একই বাজারের চাল, একই বাজারের ডাল, একই বাজারের মাছ, একই বাজারের গোশ, একই ঘরে আনা হয়, একই চুলায় রান্না হয়, একই ব্যক্তি রান্না করে, একই ব্যক্তি খানা পরিবেশন করে, একই দস্তরখানে সবাই মিলে খায়। কেউ খেয়ে খেয়ে বুড়া হয়, কেউ খেয়ে খেয়ে যুবক হয়। কে বানায়? জোরে আওয়াজ করে বলো, কে বানায়? পরে একজন খেয়ে খেয়ে দাড়ি পেকে যায়, চামড়া ঢিলা হয়ে যায়, আর একজন খেয়ে খেয়ে দিন দিন যুবক হয়। কে বানায়? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে আমি হয়ে গেলাম দুর্বল, আমার সন্তানটা হইল সবল, আমি হয়ে গেলাম ফকির, আমার সন্তানটা ধনী। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তার শক্তি আমার জন্য ব্যয় করে না, আমার সন্তান তার সম্পদ আমার জন্য ব্যয় করে না। আল্লাহর নবী ডাক দেখো, এই সন্তান, আনতা ওয়া মালুকা লি আবি, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার সম্পদ, তুমি এবং তোমার মাল তোমার বাবার সম্পদ, যেইভাবে ইচ্ছা সেইভাবে খরচ করতে পারবে, বাধা নাই। কারণ তোমার বাবার মহব্বত, তোমার বাবার মহব্বতটা হলো গভীর, তোমার বাবার মহব্বতটা আল্লাহ প্রদত্ত মহব্বত, তোমার মহব্বতটা আল্লাহ প্রদত্ত, তোমার বাবার মহব্বতটা আল্লাহ প্রদত্ত মহব্বত, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। ও কলিজার টুকরা যুবক, এই মহব্বতটা বড় গভীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগতভাবেই আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কলজার ভিতরে আল্লাহ তাআলা গাইথা দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন গভীর? পূর্বাসে যারা আছে, পূর্বাসে, তাদের কিছু হলে কি হয়েছে মা সেটা জানে না, কিন্তু উপলব্ধি করতে পারে আমার মা, আমার সন্তান মুসিবতে আছে, ঠিক কিনা? এই জন্যই কবি বলে, বনে থাকে বনবাদরি, সাউ জ্বলে তার গলাতে, তবু মায়ে সাউ সারে না, পড়লে হাজার দুঃখেতে, ঠিক কিনা? এইটা হলো মা এবং বাবার মহব্বত। শুধু 1% মহব্বত, শতভাগের 1 ভাগ মহব্বত আল্লাহ তাআলা মায়ের কলজার ভিতরে দিয়েছেন, তাম পৃথিবীর ভিতরে দিয়েছেন। এই জন্য মা সন্তানের জন্য জীবন দেয়, বাবা সন্তানের জন্য জীবন দেয়, সন্তান বাবার জন্য, সন্তান মায়ের জন্য জীবন দেয়, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য জীবন দেয়। ও কলিজার যুবক, এটা না হলো তবি মহাব্বত, আর একটা হলো গায়রে তবি, কয়ে যেটা হলো স্বার্থওয়ালা মহাব্বত। কয়ে যেমন কয়ে স্বার্থ আছে মহাব্বত আছে, স্বার্থ নাই মহাব্বত নাই। কয়ে স্বামী স্ত্রীর মহাব্বত, এটাও স্বার্থর মহাব্বত। কয়ে হুজুর, জীবনের 30টা বছর 35টা বছর একই বান্দির সাথে জীবন কাটায় দিলাম, এরপর আপনি স্বার্থরা মহাব্বত বললেন। কেমন করে বললাম জানেননি? বিবাহের জন্য জীবনে বহু মেয়ে দেখতে গেলাম, কয়েকটা মেয়ে দেখলাম, কোন মেয়েকে কাউকে পছন্দ হয়েছে, কাউকে পছন্দ হয় নাই, তাদের নামও জানি না, তাদের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু একটা মেয়েকে দেখে ভালো লাগলো, তাকে বিবাহ করে ঘরে নিয়ে আসলাম। সেখানেও স্বার্থ, হয়তোবা কোন জিনিসটি শিক্ষা দীক্ষায় ভালো, এই জন্য তাকে ঘরে নিয়ে আসলাম, হয়তোবা সে বংশমর্যাদা ভালো, এই জন্য তাকে ঘরে নিয়ে আসলাম, চেহারা ভালো, এই জন্য ঘরে নিয়ে আসলাম, ঠিক কিনা যারা বলেন? স্বার্থ আছে, এই জন্য তাকে
তাকে বিবাহ করে নিয়ে আসলাম। কখনো কখনো এমন দেখা যায় 10 বছর 15 বছর সংসার করার পরে সামান্য বিষয় নিয়ে বলে গন্ডগোল হয়, ঝগড়া হয়, এরপরে একে অপরকে আবার ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়। কয় স্বার্থ ছিল, ভালোবাসা ছিল, স্বার্থ নাই, ভালোবাসা নাই। ঠিক কিনা? এটা হলো স্বার্থ, ওরা মহাব্বত। তাই নেতার সাথে সম্পর্ক বড় গভীর। নেতার ছবিটা ঘরের ভিতরে টাঙ্গাইয়া রাখি, সকাল বিকাল 3 বার সালাম দেই। এরপর নেতা যখন জেলে ভারতে পালায় তখন নেতার সাথে আর কোনো খবর নাই। ঠিক কিনা? মোহাব্বত ডাইভেট হইয়া অন্যর দিকে চলে গেছে। ঠিক কিনা যারা বলেন? নেতার ক্ষমতা ছিল, মোহাব্বত ছিল, ক্ষমতা নাই, মোহাব্বত নাই। ঠিক কিনা যারা বলেন? কলিজার টুকরা বসে, যুবক ভালো করে বসো। এখানে কিছু বিষয় আমি তোমাদেরকে বুঝাইতে চাই। তুমি কাউকে মোহাব্বত করো, হয়তোবা তার কিছু গুণ দেখা। ঠিক কিনা যারা বলেন? কাউকে মোহাব্বত করো, সে শিক্ষা দীক্ষায় ভালো, এই জন্য তাকে মোহাব্বত করো। অমিয়া যদি তার শিক্ষার দিকে তাকাইয়া যদি তাকে মোহাব্বত করে ঘরে নিয়ে আসতে পারো, তাহলে আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীকে কেন মোহাব্বত করবা না? আমার নবীর শিক্ষা কেমন জানো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেমন জ্ঞান দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত, ইয়ানি কিয়ামত পর্যন্ত যত ইলম আছে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে। তুমি শিক্ষা দীক্ষা বংশ মর্যাদা বলো, এই জন্য তুমি পছন্দ করে করে নিয়ে আসলা। আমার নবীর বংশ কেমন? কয় আমার নবীর বংশ কুরাইশ বংশ। কয় আমার নবীর বংশের মতো এত দামি বংশ আর কোন নাই। বলুন সুবহানাল্লাহ। কয় দেখতে সুন্দর, এই জন্য তুমি মহাব্বত করলা, ভালোবাসলা, তোমার ঘরে নিয়ে আসলা। এটাই যদি হয় তোমার মহাব্বতের কারণ, শুনে নাও আমার নবী দেখতে কেমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আয়েশা সুই সুতা দিয়া কাপড় সেলাই করতেছিলাম, হঠাৎ করে রাতের বেলা আমার সুইটা জমিনে পড়ে যায়, খুঁজে পাচ্ছিলাম না। আল্লাহর নবী এশার নামাজ শেষ করিয়া যখন আমার হুজুরে আসে, কয় আল্লাহর নবীর চেহারার আলোতে আমি আয়েশা আমার হারানো সুই খুঁজে পেলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি কেমন করে বুঝাইলে বুঝবা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী একদিন খোলা আকাশের নিচে বসা, এমন সময় একজন সাহাবী বলেন, ইয়াউমাল কিয়ামা। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, সাহাবী কেমন করে বুঝলা কিয়ামত কেমন হয়ে গেছে? সাহাবী ডাক দিয়া বলে, আবু বকর তাকাইয়া দেখো, আসমানের চন্দ্র জমিনে দেখা যায়। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসখালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আবু বকর তাকাইয়া দেখো, আসমানের সূর্য আসমানের চন্দ্র জমিনে দেখা যায়। আবু বকর ডাক দিয়া বলে, আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানের চন্দ্র আসমানে আছে, জমিনে কে? কয় সাহাবী বলে, আমি একটা দৌড় দিলাম, আমি তাকাইয়া দেখি রহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার রহমাতাল লিল আলামিনের দিকে তাকাই, একবার চন্দ্রের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। আমি চন্দ্রের দিকে তাকাইয়া দেখি চন্দ্রের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর মায়ার নবীর চেহারার ভিতরে কোনো কালো দাগ নাই। এত মায়া। সাহাবায়ে কেরাম বলেন, ক্ষুধার্ত পেট নিয়ে যখন আমি আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া যাই, আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার। আমি
ওই নবীকে কেন ভালোবাসবা না? ওই নবীর প্রেম কেন তোমার ভিতরে থাকবে না? ওই নবীর ভালোবাসা কেন তোমার ভিতরে থাকবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, একদিন আমি আমার নবীকে নিজ হাতে গোসল করা দিচ্ছিলাম। স্ত্রীর স্বামীকে গোসল করা দেওয়া এটাও সুন্নাত আমার নবীর, ঠিক কিনা? আম্মা জান বলে, ও পৃথিবীর মানুষ, আমি রাহমাতাল লিল আলামিন নবীকে গোসল করা দিচ্ছিলাম। নবী যেই পাথরের উপরে দাঁড়ায় গোসল করে, পাথরটা 3 কোনা পাথর। নবী যখন গোসল করা দিচ্ছিলাম, নবীর গায়ে আমি শরীরের ভিতরে আমি পানি ঢেলে দিচ্ছিলাম। এমন সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী তাকাইয়া দেখে গোসলের পানির সাথে রক্ত প্রবাহিত হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, রক্ত কোথা থেকে এসেছে? আম্মা জান মাথাটা নিচের দিকে দিয়ে তাকাইয়া রইল। নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা, আমার শরীরের ভিতরে কোনো কাঁটা ফাটা ছিটা নাই, আমার শরীরের ভিতরে কোনো কাউ পাসরাও হয় নাই যে সেখান থেকে রক্ত প্রবাহিত হবে। ও আয়েশা, রক্ত কোথা থেকে এসেছে? আম্মা জান মাথাটা নিচের দিকে দিয়ে তাকায়া রইলেন। আল্লাহর নবী ভালোবেসে তার ডান হাত থেকে আম্মা জানের থুতনির নিচে হাত দিয়া চেহারাটা উপরে উঠাইয়া ডাক দিয়া বলে, আয়েশা, কি হয়েছে? তোমার কোনো কষ্ট হচ্ছে? আম্মা জান বলে, নবী, আমার 2টা প্রশ্ন আপনার কাছে করতে মনে চায়। আম্মা জান বলে, নবী যদি অনুমতি দেন 2টা প্রশ্ন করব। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, বলো বলো, অনুমতি দিলাম। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি মিশরের মহিলারা পয়গম্বর ইউসুফকে দেখা হাত কেটে বলছি। নবী আমার 1 নম্বর প্রশ্ন, ইউসুফ সুন্দর না আপনি সুন্দর? 2 নম্বর প্রশ্ন, নবী, ইউসুফ তো নবী, আপনিও নবী, ব্যবধান কোথায়? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, ইউসুফ সুন্দর, আমিও সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত সৌন্দর্য আছে তার অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফকে দিয়েছে। আল্লাহু আকবার। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর। কই কেমন সুন্দর জানোনি? ও আয়েশা, পৃথিবীতে দূরের কথা, কই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলেজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, আয়েশা, ইউসুফ সুন্দর, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর। ইউসুফকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন সুন্দর জানোনি? তাই পৃথিবীতে দূরের কথা, তাই জান্নাতেও এমন সুন্দর আল্লাহ কাউকে বানায় না। ও কলেজের টুকরা যুবক, কেমন করে বুঝাইলে বুঝবে রে বাবা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, আয়েশা, মিশরের মেয়েরা তো ইউসুফকে দেখা কেটে ফেলছে। মিশরের মেয়েরা যদি আমাকে দেখতো তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, ইউসুফ নবী, আমিও নবী।
ব্যবধান কোথায় জানোনি? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ইউসুফের নবী, বলুন সুবহানাল্লাহ। ও কলেজার টুকরা যুবক, সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসো, তাহলে রসুলকে ভালোবাসার লাগবে কি লাগবে না? জোরে আওয়াজ করে বলা লাগবে কি লাগবে না? রসুলের প্রেম অন্তরে লাগবে কি লাগবে না? রসুলের ভালোবাসা অন্তরে লাগবে কি লাগবে না? ও কলেজের যুবক, আমার নবীকে দেখে জঙ্গলার প্রাণীগুলো আমার নবীকে সালাম জানাই। কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা? তোমার আমার তো শহরত বড় হওয়ার পরে, কিন্তু আমার নবীর শহরত কেমন জানেনি? নবী দুনিয়া আসার আগেও তার ঘন্টা বেজেছে, তার শহরত বেজেছে, বলুন সুবহানাল্লাহ। কেমন করে জানোনি? এ কলেজের টুকরা যুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়া আসেন নাই, আমার নবী দুনিয়া আসার আগেও বলে যত আম্বিয়া কেরাম দুনিয়ার থেকে বিদায় নিয়েছি, কয়ে আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে, বলুন সুবহান। শেষ করে দিই, কি বলে? যে ভালোবাসে দেখছেন এই দূরে দূরে, তাহলে কেমন করবে? আল্লাহ কবুল করেন না। আমি বয়ান হইতেছে মহাব্বত নিয়ে, মহাব্বতের মানুষের কানেই আসছে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কবুল করেন না। আমি আরো ধরে বলুন না। আমি অল্প সময় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। নাকি শেষ করে দিব? বলে যে একটু করে যুবক ভাইরা কি বলেন, শেষ করে দিব? যুবকরা একটা তাকবীর দেন তো। না রে লাবরে কই পেদুকি, লাবর কই পেদুকি আনমু, কই পে যুবক আশপাশে আছে বলে যা আসছে আইসে গেছে, ঠিক কিনা?